একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী, এ লোকটা সত্যিকারের সুখী। আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন, এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন। ফিনল্যান্ড পরপর 5 বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে। ফিনল্যান্ড, এদেশে মানুষের সংখ্যা সম্ভবত 55 লাখ, কম বেশি 55 লাখ মানুষের বসবাস। এই দেশটিকে বলা হচ্ছে পরপর 5 বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। কেন সবচেয়ে সুখী দেশ? তার অনেক কারণ আছে। এদেশের যে সবুজ পরিবেশ, সেখানকার যে হৃদগুলো, আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি, জান্নাত মানে বাগান সমূহ, সেখানকার যে নেচার, সেখানকার যে প্রকৃতি, এটা এতটাই সুন্দর, এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা। এত সুন্দর একটি দেশ, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজানো একটা সৃষ্টি, সেই দেশে শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, সব দিক থেকে মানুষ সুখী। অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে, যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর 5 বার নির্বাচিত হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো, এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে, সেই সিরিয়ালে এই দেশটি 21তম। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, কিন্তু আত্মহত্যার প্রবণতায় তারা 21 নম্বরে আছে। আসুন আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা, সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেনের কথা, চকলেটের কথা, অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয়। তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয়। সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী, কারণ সেখানকার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সেখানকার পরিবেশ সব কিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো। অপরাধ প্রবণতা নেই, নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর। অবাক করা বিষয় হলো, এই দেশটাতে সম্প্রতি সরকারিভাবে আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা ঠেকাবার সুযোগ নেই, গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে। শুধু তাই নয়, আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে। যেমন সার্কো নামে একটা খাট, এটা আবিষ্কার করেছে তারা, যে এই খাট বা কফিন, এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায়, এটা তার জীবনের শেষ শোয়া হয়। অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন, সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে। কারণ মানুষ বেঁচে থাকতে চায় না, এত সুখী দেশ তারপরে বেঁচে থাকতে চাচ্ছে না। এরপর আসলে একটা সংস্থা তারা নিয়ম করেছে, তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে। সদস্য ফি $200। $200 দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন। এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে। তার আত্মহত্যা যদি সাকসেস হয়, সফলভাবে তিনি যদি আত্মহত্যা করতে পারেন, তাহলে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন, $7,000 তাকে পেমেন্ট করতে হবে। কিসের জন্য? মরার জন্য। পৃথিবীর সবচাইতে তৃতীয় সুখী দেশের কথা বলছি। এরপর আসুন, একটি বই আরবিতে, এটা অনুবাদ আমি বাংলায় করেছিলাম সৌদিতে যখন ছিলাম তখন। বইটার নাম হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কেন ইমানদার সুখী হয়, কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয়, কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজ ও ইমান, রিয়েল ওয়ে, প্রকৃত উপায় যে কেন, এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব, এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে। সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে, কোন সমাজে কতটা বেশি বা কম, এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে। সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচাইতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে, সব দেশেই এটা। এবং এই জরিপটা যার তার জরিপ না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ, এবং 1 বছরের জরিপ না, ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে, যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে। এরপর মজার বিষয় হলো, সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে। পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে, পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যা হয় মুসলমানদের মধ্যে। এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে। পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি, আমার পৃথিবীতে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে, এর মধ্যে জাপান সম্পর্কে আপনারা জানেন, জাপানে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কোরিয়াতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আপনারা জানেন যে জাপানিজরা সবচেয়ে ভদ্র, জেন্টেল পৃথিবীর। একসময় তাদের ইতিহাস অনেক বাজে ছিল, কিন্তু তাদের
হিরোশিমা যে ট্র্যাজেডি, তারপর থেকে তারা পরিবর্তন হয়ে গেছে। জাতি হিসাবে পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে জেন্টেল জাতি তারা। এবং জাপান থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন যাবৎ আমি একাধিকবার গিয়েছি, যেবারই গিয়েছি সফর শেষ করে দেশে আসার পর আমার নিজেরই আচার আচরণের মধ্যে এক ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করতাম। অফিসে যখন স্টাফদের সাথে কথা বলতাম আস্তে আস্তে কথা বলতাম, বাসায় যখন কথা বলতাম পরিবারের সদস্যের সাথে ধীরে ধীরে কথা বলতাম। কারণ ওখানে ওই যে মানুষ ফিস করে কথা বলে, কেউ কারো দ্বারা যেন ডিস্টার্ব না ফিল না করে, কেউ কারো দ্বারা কষ্ট না পায়, এতটা জেন্টেল তারা। বেশ কিছুদিন তাদের মধ্যে থাকলে দোকানপাট রাস্তাঘাটে গেলে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, এই লেভেলের জেন্টেল। এবং তথ্য প্রযুক্তিতে তারা কতটা এগিয়ে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, আপনাদের আরও ভালো জানা থাকার কথা। এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি, কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। এত বেশি আত্মহত্যার প্রবণতা এমনকি জার্মানিদের মধ্যে, ওই রব্বি আল্লাহ বইয়ের মধ্যে লেখা আছে যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে, লাইফ ব্যাগ না কি যেন নাম, এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে। আত্মহত্যার জন্য যে কত রকমের কসরত এবং প্রচেষ্টা। এখন আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচাইতে সুখী দেশ, পৃথিবীর সবচাইতে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন? কারণ একটাই, যে সব কিছুই আছে, মানসিক প্রশান্তিটা আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। পৃথিবী তথ্য প্রযুক্তির উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে, নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে, বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না, এর কোনোটি মানুষকে মানসিক প্রশান্তি এনে দিবে না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সচ্ছলতা, এই উন্নয়ন, এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয়। আসল এবং প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মানসিক প্রশান্তি। একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী, এ লোকটা সত্যিকারের সুখী। আরেকজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন, এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন। আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমি কিছুদিন আগে বগুড়ায় গিয়েছি, একজন ডক্টর চিকিৎসক তিনি আমাকে এসে বললেন যে ভাই, আমাদের এই বগুড়াতে গেল কয়েক বছরে আত্মহত্যার প্রবণতা খুব ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এবং রেশিওটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটা রীতিমতো ভাববার মতো। এই বিষয়ে আপনি কিছু বলেন। আপনারা অনেকেই জানেন যে করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে, সেটা এর আগে 10 বছরেও দেখা যায়নি। এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে। কেন বাড়ছে? দিন থেকে, ইসলাম থেকে আমরা দূরে সরছি। যতটা দূরে সরবো তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে। ডিপ্রেশন এখন ঘরে ঘরে, ডিপ্রেশন এখন জনে জনে, এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেসড। আমরা যদি আমাদের শৈশবে ফিরে চলে যাই, আমরা দেখব আমাদের বাচ্চারা, আমাদের আশপাশে মানুষগুলো এত ভালো ছিলেন না, এত সুখে ছিলেন না। আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই, 2 দশক 3 দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না, এত আপনার রাস্তাঘাটের এত উন্নয়ন ছিল না, আমাদের দেশে অনেক কিছুই ছিল না, কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন, সুখী ছিলেন। আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো, এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না। এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল, যেটা এখন একেবারে নাই। সময়ত উপস্থিতি, নামাজ সম্পর্কে আমি বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবীর মুয়াজ্জিন। তাকে বলতেন, বেলাল তুমি আজান দিয়ে মানুষদেরকে ডাকো, একত্র করো, আমাকে একটু প্রশান্ত করো, আমি একটু নামাজ পড়ে প্রশান্তি পেতে চাই। আমরা তো ভালো খাবার খেয়ে, ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই, সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে, কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা আর কোথাও পাবেন না। কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি। এই জন্য আমি অনুরোধ করতে চাই, খুশুর সাথে আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন। আমি আল্লাহর নামে শপথ করে আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি, আপনার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবনটা উপভোগ করতে পারবেন আপনি, আপনার জীবনে যে স্বাদ আর তৃপ্তি আপনি অনুভব করবেন, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এই জন্য ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন, জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না, নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না। চতুর্থত যে পয়েন্টটি আপনাদেরকে বলতে চাই তা হলো হালাল উপার্জন। আমাদের দেশে মুসলমানদের মধ্যে এক ধরনের ভুল ধারণা আছে, সেটা হলো ইসলামটাকে আমরা নিছক ইবাদত সর্বস্ব ধর্ম মনে করি। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ওমরা করলাম, দাড়ি রাখলাম, টুপি লাগালাম, এটার নাম ইসলাম আমরা বানিয়েছি। অনেকটা বলতে পারি পোশাকই ইসলাম। ইসলামের কথা বললে আপনারা অনেকে আছেন যারা জেনারেল শিক্ষিত, আপনাদের
অনেকের কাছে ভয় লাগে যে ইসলাম মানে তো হলো একটা জুব্বা পড়তে হবে, একটা জামা পড়তে হবে, মাথায় একটা টুপি দিতে হবে, একটা পাগড়ি রাখতে হবে, আমার পুরা ড্রেস আপ সব চেঞ্জ করে ফেলতে হবে। আসলে কি এটাই ইসলাম? ইসলাম কি পোশাক? ইসলামের নাম ইসলাম? আমি পোশাক চেঞ্জ করে ফেললাম, আমি ভালো মুসলমান হয়ে গেলাম? বহু মানুষ আছে আমার পোশাক পরেন না, উনি শার্ট প্যান্ট পরেন, কিন্তু আমার চেয়ে অনেক ভালো মুসলমান, তিনি জান্নাতে হয়তো আমার চেয়ে আগে চলে যাবে। ইসলামটাকে আমরা ইবাদত সর্বস্ব ধর্ম বানিয়ে রেখেছি, এটা আমাদের একটা মেজর ভুল। এবং এক্ষেত্রে আমরা যারা আপনাদেরকে ইসলামের পথে আহ্বান করি, এই ত্রুটিটা আমাদের যে আমরা আপনাদেরকে ইসলাম বোঝাতে পারিনি। এই কথাগুলো এই জন্য বলছি যে আপনারা কর্মক্ষেত্রে চলে যাবেন, বিশেষ করে আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হিসাবে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবেন, দায়িত্ব পালন করবেন, একসময় আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে অনেক কাজ নেবেন হয়তো। জীবনে কখনো হালাল উপার্জনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। এটা আপনাকে শুধুমাত্র ভালো মুসলিম করবে তা নয়, এটা আপনাকে সুখী মানুষ করবে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, শত শত হাজারো মানুষ তাদের দুঃখ কষ্টের কথা আমাদেরকে শোনাতে আসেন, একান্তে আমরা সেগুলো তাদের কথা শোনার চেষ্টা করি। আমার এক্সপিরিয়েন্স বলছে, যারা অবৈধ পথে উপার্জন করে, হারাম পথে উপার্জন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, এই মানুষগুলো সম্পদের পাহাড় গড়বার পরও কখনো সুখ পায় না। ওই যে মানসিক প্রশান্তি, যেটা এটা কখনো পায় না। কারণ একটা নগদ শাস্তি তো হারাম উপার্জনকারী স্বয়ংক্রিয়ভাবে পাবে, সেটা হলো জাহান্নাম। তো অনেক পরের বিষয়। নগদে যেটা পাবে সেটা হলো অপরাধ বোধের অদৃশ্য জ্বালা, অদৃশ্য দাহন। কারণ আপনি অবৈধ সম্পদ দিয়ে, ঘুষ নিয়ে, হারাম উপার্জন করে, অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আপনি অনেক পয়সা কড়ি করেছেন, অনেক অ্যাসেট করেছেন, গাড়ি বাড়ি করেছেন। এগুলো দূর থেকে মানুষ দেখে আপনাকে মনে করবে আপনি অনেক সুখে আছেন, বাট আপনি জানেন যে আপনি একজন সহজ বাংলা চোর, আপনি একজন প্রতারক, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি জাতীয় সম্পদ লুণ্ঠনকারী। এটা আপনি নিজেকে নিজে জানেন। আপনার ভেতরে যখন এই জিনিসটা আসে, তখন এই সুখগুলো একটাও আপনাকে মানসিক প্রশান্তি দিবে না। কারণ দিন শেষে আপনি জানেন যে এগুলো সবগুলো রক্তচোষা টাকা। আপনার অপরাধ বোধের এই যে জ্বালা, এই জ্বালা থেকে বাঁচার কোনো ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কেমন পর্যন্ত হবেও না। আপনাকে এটা সারা জীবন বয়ে যেতেই হবে। আপনার অবৈধ উপার্জন দিয়ে আপনার সন্তান খুব হাসি মুখে তার লাইফ হয়তো লিড করতে পারে। আপনার নাতিপতি, তারা হয়তো একসময় অনেক বেশি আপনার সম্পদ দিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, বাট আপনি নিজে নিজে জ্বলে পুড়ে মরবেন। কারণ আপনি জানেন সবগুলো অবৈধভাবে উপার্জন করা টাকা, রক্তচোষা টাকা, প্রতারণা করে, দুর্নীতি করে কামানো টাকা। এই যে অপরাধ বোধের যে একটা জ্বালা থাকে, এই জ্বালা থেকে কোনো মানুষ রক্ষা পেতে পারে না। প্রত্যেকটা মানুষকে প্রতিটা অপরাধ কিন্তু তাকে জ্বালা দিতে থাকে। অবৈধ পথে উপার্জনের নগদ শাস্তি এটা। আপনাকে দেখে সুখী মানুষ হতে পারে, কিন্তু আপনার চেয়ে দুঃখী মানুষ আরেকটা পাওয়া যাবে না। আর এর বিপরীতে আসি, আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আমি আমার কর্মজীবনে কখনো অসৎ উপায়ে 1 টাকা অবলম্বন উপার্জন করব না, এটা যদি আপনি প্রতিজ্ঞা করেন, এটা যদি আপনি ধরে রাখতে পারেন, দিন শেষে সন্দেহাতীতভাবে আপনার সাময়িক কষ্ট হবে। কারণ আপনার গাড়ি বাড়ি হয়তো ওইরকম হবে না, আপনার হয়তো এরকম ব্যাংক ব্যালেন্স হবে না, আপনার হয়তো এরকম সামাজিক অবস্থান হবে না, আপনার হয়তো দৃশ্যমান সম্পদ থাকবে না। এর কারণে আপনার হয়তো সাময়িক কষ্ট অনুভব হতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা যায়, এবং আমরা কেউই হয়তো দ্বিমত করব না, যে আপনার সততার সাথে পার করা জীবনের অর্জন যদি কম হয়, আপনি একটা কুড়ে ঘরে আছেন, একটা কোনো রকম তৈরি করা একটা বাড়িতে আছেন, কোনো রকম একটা গাড়িতে চলেন, বা আপনার প্রাইভেট গাড়িও নেই, এই যে জীবনটা, এই জীবনটার মধ্যে আপনার একটা প্রশান্তি থাকবে। আপনি জানেন আপনি কোনো অবৈধ উপার্জন করেননি, আপনার প্রতিটি পয়সা টনটন করে বাঁচবে, আপনার বাড়ি, আপনার আবাসন, আপনার সব কিছু সম্পূর্ণ হালাল টাকায়। এই যে একটা উপলব্ধি, এটা আপনাকে মানসিকভাবে এতটাই প্রশান্ত করবে যেটা আপনি কল্পনা করতে পারেন।